السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. صدق الله العلي العظيم. وقال صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر محبت الشتى. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজ থেকে ফারেক করে তার মহান আদেশ জুমার নামাজ আদায়ের লক্ষ্যে মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে জবান খুলে কালিমাত শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম পাঠ করে সেই মহান ताजेदार मदीना आक़ाए नामदार ताजेदार मदीना जिगर गोश अमीना हज़रत मोहम्मद मुस्तफ़ा मुजतबा जिरे हलें शफीउल मुज़निबीन रहमतुल लिल आलमीन सकले मोहब्बतेर साथे पाठ करी सल्लल्लाहु आलैहि वसल्लम। सम्मानित हाजिरिन, 11 तारीख आज के एप्रिल ना एप्रिलेर 11 तारीख। चैत्र मासेर कय तारीख बोलते पारेन? जी 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 चैत्र मासेर 11 तारीख आज के 28 ना शेष पर्याये 28 तारीख चैत्र मासेर 28 तारीख इंग्रेजी मासेर हलो 11 तारीख। चैत्र मासेर 28 तारीख बांगला चैत्र मासेर এটা হলো শেষ মাস। এটা কি মাস? শেষ মাস। এটা সবাই জানি তো। বৈশাখ থেকে পহেলা মাস শুরু। বাংলা নববর্ষের প্রথম মাস হলো কি মাস? বৈশাখ মাস। আর চৈত্র হলো শেষ। চৈত্র শেষ। যেটা হ্যাঁ, আচ্ছা ইনশাল্লাহ।
সম্মানিত হাজিরিন, আপনারা অনেকেই দেখছেন অনেক জায়গায় আছে বৈশাখ মাসের প্রথম তারিখ শুভ নববর্ষ উদযাপন করা হয় সারা বাংলাদেশব্যাপী। অনেক গ্রাম অঞ্চলে একটু কম, বিশেষ করে শহর অঞ্চলে বাজারে এগুলোতে বেশি দেখা যায় শুভ নববর্ষ উদযাপন। অনেকে টিভিতে বা খবরে দেখে থাকবেন যে মঙ্গল শোভাযাত্রা নামে মিছিল বের করা হয় বৈশাখের প্রথম তারিখ ফজরের আজান হওয়ার পরে, মানে সূর্য ওঠার আগে আগে, সূর্য উঠতেছে এমন সময় মিছিল, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, বৈশাখকে বরণ করে নেওয়ার একটা আয়োজন হয়ে থাকে বাংলাদেশব্যাপী। তো আমাদের বাচ্চারাও দেখবেন এই সময় এসো হে বৈশাখ লেখা এই যে জার্সি গেঞ্জিগুলো পরে, বৈশাখের দিন পাঞ্জাবি এরপরে লুঙ্গি এগুলো পরতেছে, বাঙালি চেতনা জাগ্রত করতেছে বৈশাখের প্রথম দিনে শুভ নববর্ষকে সাদরে গ্রহণ করে নেওয়ার জন্য এই উদযাপনটা। এটা আসলে এই সংস্কৃতিটা কোত্থেকে আসছে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তারা বাংলাদেশের ভিতরে, মানে বাঙালিদের ভিতরে এই চেতনা কোত্থেকে আসলো। আপনি খেয়াল করে দেখবেন যে মঙ্গল শোভাযাত্রা নামে যে মিছিলগুলা বের হয় এগুলাতে সামনে পেঁচা আর বিশাল বড় ছবি আছে, মূর্তি বানানো থাকে, হনুমান, পেঁচা এগুলার আর বিভিন্ন প্রাকৃতিক এগুলার মূর্তি বানিয়ে তারা মিছিল করতেছে। মিছিলের সামনে কিন্তু পেঁচার ছবি দেয়, পেঁচার মূর্তি থাকে। খেয়াল করছেন কিনা কেউ? আমরা সচকে দেখছি, ঢাকা যখন লেখাপড়া করছি দেখছি। নাটোরে একটু আছে কম, তবে শহর অঞ্চলে এই জিনিসগুলো বেশি। রমনার বটমূল থেকে এসো হে বৈশাখ বলে বাস ওরা রবি ঠাকুরের সঙ্গীত বলে বলে এটাকে গ্রহণ করে নেয়, বৈশাখকে বরণ করে নেয়। তো এটা কিভাবে আসছে? মোগল সম্রাটের আমলে বাদশাহ শাহজাহান যখন ছিল 1456 সন, বাংলার 1456 সন, কালকে ইতিহাসটা পড়লাম, পরে জানতে পারলাম ওনার এই দিন থেকে এই ওনার মানে উনি হলো এই বৈশাখকে প্রথম মাস শুরু করেছেন, উনি হিসাব গণনা শুরু করেছেন বৈশাখে প্রথম মাস, এবং চৈত্র মাসের শেষে বৈশাখের আগে সমস্ত মানুষদের ট্যাক্স আদায় করা এটা তিনি শেষ করতেন। উনি এই সিস্টেম ছিল। বাদশার দেখা দেখি, ওই রাজার দেখা দেখি, তো ব্যবসায়িকরা যত মুদির দোকান আছে, সারের দোকান, যত ব্যবসায়িকরা আছে তারা কি করতেন চৈত্র মাসের শেষে বৈশাখের শুরুতে যত খদ্দর আছে, যাদের পুরাতন খাতা লেখা আছে, বাকি মোটামুটি পরিশোধ করে তাদেরকে মিষ্টি মুখ করাইতেন। এই সিস্টেম ছিল যে ব্যবসার বৈশাখ শুরু, ব্যবসার সবার পুরাতন হাল খাতা উদযাপন করে তথ্যগুলো হালনাগাদ করে নতুনভাবে আবার ব্যবসা বাণিজ্য শুরু করতেন। এই জিনিসগুলো ছিল তখন। শুরু হলো এভাবে হয়েছে হাল খাতা দিয়ে। আগে চালু করছে হলো বাদশাহ আকবর, এরপরে আসছে ব্যবসায়িকরা। এইভাবে জিনিসগুলো বৈশাখের শুরুতে সবার যত খরিদ্দার আছে সবার কাছে পুরাতন হিসাবগুলো ক্লিয়ার করে নতুনভাবে লেখা শুরু করে দেন। এই জিনিসটা ঘুরতে 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 কেমন হয়ে গেছে, বাংলাদেশের সংস্কৃতির সাথে মিশতে 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 এখন পুরো হিন্দুদের সংস্কৃতি হয়ে গেছে। হিন্দুদের সংস্কৃতি কেমনে হয় বুঝে বললে বুঝবেন। হিন্দুরা এই হিন্দুদের দুইটা পূজা পাশাপাশি, চৈত্র মাসের শেষ দিন যে পূজা 31 তারিখ না, 31-এ মনে হয় চৈত্র মাস, 31 তারিখে ওদের হলো চৈত্র সংক্রান্তি, ওদের পূজার নাম। ওরা হলো চৈত্র সংক্রান্তি পূজা পালন করে। আর পহেলা নববর্ষ বৈশাখের প্রথম দিন ওরা ঘট পূজা ও গণেশ পূজা করে, ঘট পূজা ও গণেশ পূজা করে। চৈত্র সংক্রান্তি এই পূজাটা কেন, যে বিগত এক বছর যত পাপ হয়েছে এগুলা যেন ক্ষমা হয়ে যায়, যা অমঙ্গল হয়েছে এগুলা যেন দূর হয়ে যায়। আর ঘট পূজা ও গণেশ পূজার মাধ্যমে এই নতুনভাবে মঙ্গলে মঙ্গলে যেন আগামী বছরটা আমাদের কাটে। আপনারা দেখবেন হিন্দুরা দোকান খুললে আগে গণেশের পূজা করে। গণেশের পূজা বুঝেন তো, যে হাতের সুর মানুষের মাথায় যে লাগানো, ওটা হলো গণেশ পূজা। ওরা ঘট পূজা ও গণেশ পূজা করে। গণেশের মাধ্যমে ওরা এটাই বোঝায় যে দোকান খুললে বা ঘরে উঠলে বা সকালবেলা আগে গণেশ পূজা করে এরপরে যত কার্যকর্ম আছে এগুলো শুরু করে হিন্দুরা। আপনারা খেয়াল করছেন অনেকেই গণেশের পূজা। তো গণেশ হলো সে বারণ করে নেয়, তার মাধ্যমে আমরা যেমন বিসমিল্লাহ বললে বরকত হয়, আমরা বলি না যে সব কাজের আগে বিসমিল্লাহ বলতে হবে, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলে আমরা যেমন বরকতের কাজ মনে করি যে কাজটা পরিপূর্ণ হবে, আল্লাহ তারা বরকত দিবেন। তো তারা গণেশ পূজা করে শুরু করে যে গণেশ হলো মঙ্গল বয়ে নিয়ে আসবে, সারা বছর সারা দিনের কাজ আমাদের ভালো যাবে।
ওদের একটা ধর্মীয় বিশ্বাস। তো এই চৈত্র ক্রান্তি আর হলো ঘট পূজা ও গণেশ পূজা একবারে লাগালাগি, দুইটা পূজা ওদের একসাথে, মৌলিক ওদের পূজা, এটা আমাদের ভিতরে ছিল না। তো ওরা বাংলা এদিক দিয়ে সারা দেশে হলো চালু, যে শুভ হালখাতা হয়, নতুনভাবে ব্যবসায় হালনাগাদ হয়। তো এটার সাথে দেখবেন অনেকটা মিলে যাচ্ছে, মিলতে এখন পুরাটাই হিন্দুদের রসুমের ভিতরে ঢুকে গেছে, যে বৈশাখকে বরণ করা হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। আরেকটা বিষয় খেয়াল করবেন, এটা বানানি কথা না, সবগুলো তথ্য আছে, বিষয় খেয়াল করবেন যে ওই মঙ্গল শোভাযাত্রার মিছিলের আগে পেঁচার যে মূর্তি আছে, পেঁচার মূর্তি আছে, বিষ্ণু একটা দেবের নাম, হিন্দুদের একটা ভগবান, ওরা বিশ্বাস করে একটা দেবের নাম হলো বিষ্ণু, তার স্ত্রীর নাম হলো লক্ষ্মী। বিষ্ণুর স্ত্রীর নাম কি? লক্ষ্মী। তো লক্ষ্মী হলো কাজকে পরিপূর্ণতা দাতা, তাদের একটা ধর্মীয় বিশ্বাস, কাজকে পরিপূর্ণদাতা এবং ব্যবসা বাণিজ্যে বরকত দাতা হলো লক্ষ্মী। লক্ষ্মী দেবী যদি আসে তাহলে ওরা মনে করে, মানে ওদের ধারণা যে লক্ষ্মী দেবী যদি আমাদেরকে দিয়ে দেয়, আশীর্বাদ দিয়ে দেয়, তাহলে আমাদের কাজটা সাকসেস হবে, আমরা কাজের ভিতরে বরকত পাবো, অনেক লাভবান হব। আর লক্ষ্মী দেবীর বাহন হলো পেঁচা। লক্ষ্মী দেবীর বাহন কি? পেঁচা। দেখেন কিভাবে মিলে যাচ্ছে, লক্ষ্মী দেবীর বাহন পেঁচা, ওরা পেঁচার মূর্তি মিছিলের সামনে দিয়ে আরম্ভ করতেছে মঙ্গল শোভাযাত্রা। এটার দ্বারা কি বোঝায়? যে হে মা লক্ষ্মী দেবী, আমরা তোমার বাহন পেঁচা মূর্তিকে সামনে রাখছি, তুমি এসে আসন গ্রহণ করো আর আমাদেরকে আশীর্বাদ দিয়ে যাও। আগামী বছর পুরাটা, এই যে আজকে পহেলা নববর্ষ, বৈশাখের প্রথম দিন, পুরা বছর যেন আমাদের সব কিছু লক্ষ্যে ভরে যায়, সব কিছু যেন বরকতে ভরে যায়। নাউজুবিল্লাহ। মিলছে তো, কাহিনীটা মিলছে। এই জিনিসটা এখন মুসলমানদের মধ্যে এমনভাবে অনুপ্রবেশ করেছে যে আমাদের ইতিহাসও জানা নাই, ওদের তালে তালে আমরা স্রোতে ভেসে গিয়েছি। আমরাও এসো হে বৈশাখ বলে বরণ করে নিচ্ছি। এসো হে বৈশাখ, এটা কুফরি শব্দ, শিরকি শব্দ। বৈশাখের কাছে প্রার্থনা চাওয়া হচ্ছে। বৈশাখের কাছে কি চাওয়া হচ্ছে? প্রার্থনা চাওয়া হচ্ছে। প্রার্থনা চেতে হবে কার কাছে? সকলে বলেন। প্রার্থনা চাওয়া লাগবে কার কাছে? আল্লাহ তাআলার কাছে। আমরা কিন্তু বৈশাখের কাছে প্রার্থনা চাচ্ছি না জেনে, হিন্দুদের সাথে মিল রেখে, হিন্দুদের তালে তালে স্রোতে ভেসে গিয়ে আমরা এসো হে বৈশাখ গেঞ্জি গায়ে দিচ্ছি। আমাদের বাচ্চাদেরকে ওই পাঞ্জাবি, আমাদের মেয়েদেরকে ওই বৈশাখের শাড়ি কিনে দিচ্ছি। এসো হে বৈশাখ বরণ করে নেওয়ার হিন্দুদের যে রীতি, এটা আমাদের মধ্যে চালু হয়ে গেছে। দেখেন, পাঞ্জাবি পরায় যদি বাঙালির রসুম হয়, আর লঙ্গি পরায় যদি বাঙালি নীতি হয়, তাহলে আমরা মুসলমানরা সবচেয়ে বড় বাঙালি, বিশেষ করে আলেম ওলামারা সবচেয়ে বড় বাঙালি। কারণ আমরা তো সর্বদা লঙ্গি গায়ে দেই, আমরা তো সদা লঙ্গি ব্যবহার করি আর পাঞ্জাবি পরি। বিশেষ করে নামাজি এবং আলেম ওলামারা যারা আছেন বেশিরভাগ পাঞ্জাবি পরেন, অনেকে শার্ট পরেন, কিন্তু পাঞ্জাবি তো বেশি পরি। তাহলে দেখা যায় পাঞ্জাবি আর লঙ্গি যদি বাঙালির চেতনা হয়, তাহলে আমরাই সবচেয়ে বড় বাঙালি। আর যারা সারা বছর আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ, আমরা যারা দেখি ওই সমস্ত ভদ্রলোককে যারা সারা বছর প্যান্ট শার্ট টাই পরে, যারা ওই ব্রিটিশদের আগমন, ব্রিটিশদের নিয়ে আসা প্যান্টগুলা ব্যবহার করে, আর বাঙালিদের চেতনা মিল রাখার জন্য একদিন শুধু পাঞ্জাবি আর লঙ্গি ব্যবহার করে আর নিজেকে বাঙালি বলে দাবি করে, তাদের দাবিটা আসলে সঠিক না। তারা সারাটা বছর প্যান্ট শার্ট পরে, ব্রিটিশদের আমল করতেছে, আর একদিন এসে পাঞ্জাবি পরলেই কি বড় বাঙালি হয়ে যায়। আমরা গ্রামের মানুষরা সবচেয়ে বড় বাঙালি ও আসল বাঙালি, কারণ আমরা বেশিরভাগ লুঙ্গি ব্যবহার করি, ঠিক না? আমরাই আসল বাঙালি। কিন্তু যারা সারা বছর অফিস আদালতে চাকরি করতেছে, ইংলিশে কথা বলে, ইংলিশে লেকচার দেওয়া, যত কিছু লেখালেখি সব ইংলিশে করতেছে, বাংলাদেশে শুধু মেড ইন বাংলাদেশ লেখা, কিন্তু কাজকর্ম সব ইংরেজি, তাহলে ওরা কিন্তু আসল বাঙালি না। দাবি করলেও জন্ম বাংলাদেশে হলেও মূল বাঙালি কিন্তু গ্রামের মানুষগুলাই, ঠিক না? যুক্তি বুঝতে পারছেন তো? ওই একদিন মঙ্গল শোভাযাত্রা করে আপনার আমল নষ্ট করার কোনো প্রয়োজন নাই। হিন্দুদের নিজস্ব একটা ধর্মীয় উৎসব গণেশ পূজা ও ঘট পূজা ও মা লক্ষ্মী দেবীর, ওদের লক্ষ্মী দেবীর পূজার মাধ্যমে নববর্ষ পালন করে, আমরা এগুলা করবো না। কোনো অঞ্চলে যদি পহেলা নববর্ষ যদি হালখাতার সিস্টেম চালু থাকে অসুবিধা নাই, কিন্তু মঙ্গল শোভাযাত্রা যে হিন্দুদের একটা রীতিনীতি, বাঙালি চেতনার মোড়কে পেঁচিয়ে দেওয়া হয়েছে, এই জিনিসগুলা পালন করা
যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে তৌফিক দেন, বলে আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদের অন্তর্ভুক্ত হবে। আমি যদি ইহুদি জাতির সাথে সাদৃশ্য রাখি, আমাকে ইহুদির অন্তর্ভুক্ত করা হবে। আপনি যদি হিন্দুদের সাথে সাদৃশ্য রাখেন, ওদের চালচলনে, ওদের কৃষ্টি কালচারের সাথে সাদৃশ্য রাখেন, তাহলে আপনাকে হিন্দুদের সাথে উঠানো হবে, হিন্দুদের সাথে উঠানো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারা 1 পারা 2 নম্বর পারার ভিতরে, 2 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে ঈমানদারগণ, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। যারা মুসলমান আছো, হে ঈমানদার, তোমার জীবনের যত কাজ হবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঘুম থেকে ওঠা নিয়ে ঘুমানো আগ পর্যন্ত যত কাজ হবে, আল্লাহ তাআলা বলেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কিছু ইসলামের রীতি মানলাম, আর কিছু হিন্দুদের রীতি মানলাম, কিছু খ্রিস্টানদের রীতি মানলাম, তাহলে কিন্তু জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, শয়তানের পথে চলিও না। হিন্দুদের যে ওই যে মঙ্গল শোভাযাত্রার যে পথ, এটা কিন্তু মুসলমানদের পথ না। এসো এই বৈশাখ জার্সি পরে ওদের সাথে তাল মেলানো আর ওর কাছে বৈশাখের কাছে প্রার্থনা চাওয়া, এটা কিন্তু মুসলমানদের রীতিনীতি না। এটা বৈশাখ পালন করা, এটা আসলে হিন্দুদের রীতিনীতি। আমরা এতটুকু বলতে পারি যে আল্লাহ, বিগত 1 বছর যা হয়েছে আমরা ক্ষমা চাচ্ছি, আর সামনের বছর যেন ভালোভাবে আমরা ইমানের সাথে, আমলের সাথে, হালাল রুজি উপার্জনের সাথে কাটাতে পারি, এই দোয়া আমরা করতে পারি ইনশাআল্লাহ তাআলা। করবো তো ইনশাআল্লাহ তাআলা? দেখেন, হায়াত মৌত রিজিক কার কখন কিভাবে শেষ হয়ে যায় কেউ কিছুই বলতে পারে না। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা ঘটনা বলি। হযরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি মসজিদে নববীর ইমাম ছিলেন। মসজিদে নববী ছিলেন তো, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছেন, মসজিদে নববী, মদিনার মসজিদের ইমাম ছিলেন। তিনি হজ করতে যাবেন, হজ বেশি করতে পারেন নাই, হজ করতে যাবেন। হজ করতে যাওয়ার আগে তো ওনার সারা জীবনের স্বপ্ন ছিল, হে আল্লাহ, আমার মৃত্যু যেন মদিনাতে হয়, আর আমার কবরটা যেন জান্নাতুল বাকিতে হয়, তার সারা জীবনের আশা এমন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ইস্তেখারা করলেন, আমি যে হজ পালন করতে 7 থেকে 8 দিন সময় লাগবে, হজ পালন করতে মক্কাতে যাব, এর ভিতরে যদি মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার মনের বড় একটা আশা ছিল, নবীজির শহর মদিনা, সোনার মদিনায় আমার মৃত্যু হলো না, আর এখানেও আমার কবর হবে না, ওই মক্কায় আমার যদি আমি মারা যাই, তাহলে আমার কবর তো মক্কাতেই হয়ে যাবে। আমার সারা জীবনের স্বপ্ন মদিনার, যেহেতু আমি ইমাম, মদিনাতে আমার মরণ হবে, মদিনায় আমার কবর হবে। তখন তিনি ইস্তেখারা করলেন। ইস্তেখারা কি কোনো বড় কাজ করার আগে কিছু আমল আছে, আমল করে রাত্রে শুয়ে ঘুমের মাধ্যমে আল্লাহ তাআলা ইশারা ইঙ্গিতমূলক কিছু বলে দিবেন, যে কাজটা করো অথবা করো না। এটা হলো ইস্তেখারা। ইস্তেখারা করা সুন্নাত। তিনিও ইস্তেখারা করলেন যে দেখি আমি কয়দিন বাঁচি, কয়দিন হায়াত পাই, যদি আল্লাহ তাআলা আমাকে কিছুদিন হায়াত দেন, তাহলে আমি এই বছর হজ করে আসব, আসার পরে আর মদিনা থেকে বের হব না, মদিনা থেকে বের হয়ে কোথাও যান না তিনি, যদি মারা যান এই ভয়ে মদিনার ভিতরে মারা যেতে পারবো না, এই একটা বড় ভয়। তো ইস্তেখারা আমল করে শুয়েছেন। ঘুমের মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার কলিজার টুকরা হৃদয়ের স্পন্দন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে বলতেছেন, হে মালিক, তোমাকে বিষণ্ণতা দেখা যাচ্ছে, তোমার কি হয়েছে? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পেয়ে গেছি, খুব ভালোই হলো। হে আল্লাহর হাবিব, আপনি আমাকে বলেন আমার হায়াত কতদিন আছে? আমার তো মনের বড় আশা, আপনার শহরে মারা যাব, আপনার শহরে আমার কবর হবে, আমার তো বড় আশা। এখন আমি যে এই বছর হজ করার নিয়ত করতেছি, আমার যদি হায়াত ওইখানে শেষ হয়ে যায়, আপনি একটু অনুগ্রহ করে দয়া করে বলে দেন আমি কতদিন বেঁচে থাকবো, আপনি আল্লাহর কাছে একটু শুনে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর দিলেন না, শুধু ওইভাবে হাতের 5 আঙ্গুল দেখাইলেন। কি দেখাইলেন? হাতের 5 আঙ্গুল দেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেলেন। তিনি ঘুম থেকে চেতন পেয়ে গেলেন, এই হায় রে, কি দেখলাম? আমি তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বললেন না, খালি 5 আঙ্গুল দেখাইলেন। 5 আঙ্গুল আমি কি বুঝবো? 5 দিন, 5 বছর, 5 মাস, না 5 ঘন্টা, না 5 সপ্তাহ? বোঝা যায় কিছু? 5 আঙ্গুলে বোঝার কোনো ক্ষমতা আছে? খালি 5 আঙ্গুল দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গেছেন। সকালে ফজর পরে ওনার খাদেমকে বললেন, হে খাদেম শোনো, ইমামের তো খাদেম থাকে ওই সমস্ত জায়গায়। খাদেমকে ডাক দিয়ে বললেন, হে খাদেম, বর্তমান যুগ শ্রেষ্ঠ স্বপ্নের ব্যাখ্যাকার হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি ওই সময় পৃথিবীর ভিতরে নাম করা
স্বপ্নের ব্যাখ্যা দানকারী ছিলেন ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলী। অনেক বড় আলেম ও আল্লাহর ওলি ছিলেন, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। আর তিনি যে ব্যাখ্যা দিবেন এটাই সত্য হইতো, তাকে আল্লাহ তাআলা স্পেশালি এই জ্ঞান দিয়ে দিয়েছিলেন। বলতেছে, হে খাদেম, তুমি মুহাম্মদ ইবনে সিরিনের কাছে যাও। তিনি কিন্তু মদিনা থাকেন না, অন্য দেশে থাকে। মুহাম্মদ ইবনে সিরিনের কাছে গিয়ে কে স্বপ্ন দেখে সেটা বলবা না, খালি এটা বলবা যে এক ব্যক্তি ইস্তেখারা করে স্বপ্নে দেখেছে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে 5 আঙ্গুল দেখে চলে গেছে। তার ইস্তেখারা এমন ছিল যে তার হায়াত কতদিন হতে পারে। তুমি খালি এই কথা বলে ব্যাখ্যা জেনে চলে আসো, আমার নাম বলবা না, খবরদার, এটা গোপন রাখবা, এটা হলো সিক্রেট বিষয়, বলা যাবে না। তো ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহর কাছে তার খাদেম চলে গেছে, যা বলতেছে, হুজুর, একজন ব্যক্তি এমন স্বপ্নে দেখেছে, সে ইস্তেখারা করেছিল, আল্লাহ আমাকে কতদিন হায়াত দিবা, আমি কতদিন বাঁচবো। তো স্বপ্নে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে হাতের 5 আঙ্গুল দেখে চলে গেছেন, আর কিছুই বলেননি। হুজুর, আপনি একটু ব্যাখ্যাটা বলেন। বলতেছে, ঠিক আছে, এত বড় স্বপ্ন সাধারণ কোনো মানুষ দেখতে পারে না। হে যুবক, বলো এই স্বপ্ন কে দেখেছে? বলতেছি, হে মুহাম্মদ ইবনে সিরিন, আপনাকে বলা যাবে না ইমাম সাহেব, আপনাকে বলা যাবে না। এমন ব্যক্তি স্বপ্নে দেখেছে, তিনি কথাটা নিষেধ করে দিয়েছেন, বলছেন ইখফা রাখতে, মুখফি রাখতে, মানে নাম বলা যাবে না, নাম অজ্ঞাত রাখতে বলছেন। বলতেছে, না না, তুমি তার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, যদি নাম না বলবা যে মুহাম্মদ ইবনে সিরিন এই স্বপ্নের ব্যাখ্যা দিবে না। তুমি আবার যাও, ঘোরাসর হয়ে যাও, গিয়ে তার কাছে বলে আসো যে যদি নাম না বলা হয় তাহলে মুহাম্মদ ইবনে সিরিন কিন্তু এই স্বপ্নের ব্যাখ্যা দিবে না। মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহির কাছে আবার 2 দিন সফর করে চলে গেছেন খাদিম, যা বলতেছে, হুজুর, উনি তো ব্যাখ্যা বলেননি, উনি বলছেন এমন স্বপ্ন বড় কোনো ব্যক্তি ছাড়া কেউ দেখতে পারে না, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে 5 আঙ্গুল দেখাবে, আপনার নাম না বললে তিনি স্বপ্নের ব্যাখ্যা বলবেন না। ঠিক আছে, এবার গিয়ে নামটা বলে দাও, যেহেতু স্বপ্নের ব্যাখ্যা আমার জানাই লাগবে, আমি যেহেতু হজ কাফেলার সাথে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাদের আমল ছিল এমন। আল্লাহু আকবার। গেছেন মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহির কাছে, বলতেছেন, হে যুবক, তুমি তোমার ওই ইমাম মালিককে বলবা আমার ধারণা এমনই ছিল, এত বড় স্বপ্ন যুগ শ্রেষ্ঠ বড় আলিম ছাড়া, আল্লাহর ওলি ছাড়া এত বড় স্বপ্ন কেউ দেখতে পারে না। গিয়ে বলবা যে 5 দিন না, 5 সপ্তাহ না, 5 মাসও না, 5 বছরও না, এই এখানকার ব্যাখ্যা হবে সূরা লোকমানের সর্বশেষ যে আয়াত আছে, এই আয়াতটা হলো 5 আঙ্গুলের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। 5 আঙ্গুলের ব্যাখ্যা কি? সূরা লোকমানের সর্বশেষ যে একটা আয়াত আছে, ওই আয়াতটা তোমার ইমামকে পড়তে বলো, আর কিছু বলা লাগবে না। যে ওখানে 5টা আয়াত আছে, ওই 5টা আয়াতই হলো আল্লাহ নবীজির 5 আঙ্গুলের ইশারা। 5 দিনের কথা বলেন নাই, 5 বছরের কথা বলেন নাই, 5 ঘন্টার কথা বলেন নাই। তো সূরা লোকমান খুলি দেখি কি বলে। সূরা লোকমানের ভিতরে আসছে 21 পারা 10 নম্বর পৃষ্ঠা থেকে শুরু, 13 নম্বর পৃষ্ঠায় গিয়ে শেষ। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই আয়াতটা হলো নবীজির হাতের ইশারা ব্যাখ্যা। আল্লাহ তাআলা কি বলতেছেন যে 5টি জিনিস এমন আছে যেগুলা পৃথিবীর কেউ জানে না, কোনোদিনও জানতে পারবে না। 1 নম্বর, আল্লাহ তাআলার কাছে আছে ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে, পৃথিবীর হায়াত কতদিন কেউ জানে? পৃথিবীর কত বড় বড় বিজ্ঞানী আবিষ্কার হয়েছে, কত বড় সায়েন্স, মানে বর্তমানে এত প্রযুক্তির যুগ, কেউ বলতে পারবে না যে পৃথিবী আর কতদিন টিকে থাকবে, এটা কেউ বলতে পারবে না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে, এটা সবাই স্বীকার করে, তবে কবে ধ্বংস হবে এই তারিখ কেউ জানে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামত কবে হবে এটা একমাত্র কে জানেন? আল্লাহ তাআলা। এটা 1 নম্বর, 5 আঙ্গুলের 1 নম্বর আঙ্গুল ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। 2 নম্বর, ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কিভাবে হবে। আকাশ যখন পুরা পৃথিবীতে পরিষ্কার, 1 দিনের ভিতরে হঠাৎ করে কোথায় বৃষ্টি হবে এটা কেউ জানে না। আবহাওয়াবিদরা যে বলে এটা আকাশে মেঘ হওয়ার পরে মেশিন দিয়ে এরপরে সম্ভাবনা বলে হতে পারে, হয় না। আবহাওয়াবিদরা কিন্তু সঠিকটা বলতে পারে না। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কোথায় কয় ফোঁটা হবে, কয় ফোঁটা বৃষ্টি হবে, কোথায় হবে, এই এলাকায় বৃষ্টি হচ্ছে, ওই যে আলের ওই সাইডে হচ্ছে না, এমন হয় না? হয়। ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন কয় ফোঁটা কিভাবে হবে এটা একমাত্র আল্লাহ তাআলা জানেন। 2 নম্বর গেল। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের ভিতরে ওই বাচ্চা দানির ভিতরে কি থাকে,
জরায়ের ভিতরে কি আছে সন্তান, এটা ডাক্তাররা বলে রেডি হয়ে যাওয়ার পরে, 4 মাসের পরে রেডি হওয়ার আগে কিন্তু ছেলে না মেয়ে, এটা কি হবে, কালো না ফর্সা, কেমন হবে, এটা কেউই জানে না। কেউ জানে? আল্লাহ তাআলা যখন রেডি করে দেন পেটের ভিতরে, এরপরে আলট্রাসোনোগ্রাম করে দেখতে পারে, তাও অনেক সময় ভুল হয়, বলে ছেলে, যায় দেখে মেয়ে, বলে মেয়ে, তাও ছেলে বলে, উল্টাপাল্টা হয়ে যায়। এরপরেও রেডি হয়ে যাওয়ার পরেও তাও আলাম্মা ফিল আরহাম, এর পরবর্তী জীবনের দিকে খেয়াল করেন, ওই ছেলেটা বা মেয়েটা ভালো হবে কি মন্দ হবে, এটা কে জানেন? আল্লাহ তাআলা। কালো হবে কি ফর্সা হবে, খাটো হবে কি লম্বা হবে, এটা কে জানে? আল্লাহ তাআলা। এটা কিন্তু ডাক্তাররা বলতে পারে না। পারে? কোনোদিন বলতে পারবে না। 3 নম্বর এটা, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নম্বর আল্লাহ তাআলা বলেন, কোনো ব্যক্তি পৃথিবীর কেউ জানে না সে আগামীকাল কি উপার্জন করবে ও আগামীকাল কি খাবে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। পৃথিবীর কেউ জানে না আগামীকাল সে কি কি উপার্জন করবে ও কি কি খাবে। আপনারা কাল কে কি খাবেন গ্যারান্টি দিকেও বলতে পারবেন, আগামীকাল আমি এটা খাবোই খাবো। আরে মারা যাবেন কিনা এটার গ্যারান্টি আছে? হায়াতে বেঁচে থাকবেন কিনা এটার গ্যারান্টি আছে নাকি? উপার্জনের কথা তো বাদে দিলাম, আগামীকাল পর্যন্ত আমি আপনি বেঁচে থাকবো কিনা এটারই তো গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা জানেন কোন ব্যক্তি আগামীকাল কোথায় কি খাবে, কোথায় কি খাবে ও কি উপার্জন করবে। আর 5ম হলো ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। পৃথিবীর কেউই জানে না কার কোথায় মৃত্যু হবে। আমি মনে করতেছি আমার মৃত্যু হয়তো, আমি হরিপুর গ্রামের মানুষ, হরিপুর গ্রামে হবে। তা আপনার মৃত্যু লেখা আছে রাস্তার মাঝখানে অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া। আপনার মৃত্যু হয়তোবা লেখা আছে ঢাকা গিয়ে মারা যাওয়া, আপনার মৃত্যু হয়তোবা লেখা আছে বিদেশ গিয়ে মারা যাওয়া। আমি তো মনে করে আছি আমি যে গ্রামের মানুষ, এই গ্রামে মরবো, এটা স্বাভাবিক। কিন্তু না না, কার কোথায় মৃত্যু হবে আর কবে হবে কেউই জানে না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে বলার সাথে সাথে বুঝে নিলেন যে হায়াত মৌত এটা আল্লাহ তাআলা বলবেন না, এটা আল্লাহ তাআলার একটা সিক্রেটি বিষয়। কতদিন বাঁচবো এটা আর জানা যাবে না, কোথায় কি খাবো এটাই জানা যাবে না। দেখেন ইমাম মালিক রহমতুল্লাহ উত্তর পেয়ে গেছেন। আর আমারও এই আয়াত থেকে আমারও একটা বলার বিষয় যে হায়াত মৌত রিজিক এগুলো মানুষকে টেনে নিয়ে যায়। আপনার মৌত যেখানে লেখা থাকবে আপনি ওখানে যাবেনই যাবেন, যেতেই হবে, আল্লাহ তাআলা নিয়ে যাবে। আপনার যেখানে রিজিক লেখা আছে ওখানে আপনাকে যেতেই হবে। যেটা রিজিকে নাই সেটা আপনি পাবেন না কোনো দিন। কিছুদিন আগে ফিলিস্তিনে গাজায় যে আক্রমণ হয়েছে, একটি ছবিতে দেখলাম এক লোক মারা গেছে, হাত পা পচে নাই, শহীদ হয়ে গেছে। যেহেতু শহীদ মৃত্যু, হাতের মুঠার ভিতরে থেকে খেজুর গাছ বের হয়ে গেছে, এত বড় চারা বের হয়ে গেছে। বিজ্ঞানরা বলতেছে, যারা চারাবিদ আছে, যারা চাষাবাদ করে, তারা বলতেছে খেজুরের আটি থেকে চারা বের হতে অন্তত পক্ষে 3 মাস সময় লাগে। কয় মাস? 3 মাস। 3 মাস পরে, 3 মাসের আগে খেজুর গাছের চারা বের হয় না। ওই ব্যক্তি খেজুরটা নিয়েছিল খাওয়ার জন্য, বিধ্বস্তর ভিতরে ছবিটা দেখা গেছে যে ধ্বংসস্তূপের নিচে পড়ে আছে, হাত এভাবে আছে, শরীর নিথর। 3 মাস আগে সে মারা গেছে, হাত পা সব ঠিক আছে, ভাঙ্গা চোটা, তবে পচেও নাই, গলেও না, কিছু হয় নাই। আর হাত থেকে ওই খেজুর নিয়েছিল খাওয়ার জন্য, হঠাৎ বোমা এসে পড়েছে, বেচারা মারা গেছে, শাহাদত বরণ করেছে, লাশটাও পচে নাই। আর 3 মাসের আগে তো খেজুর গাছের চারা বের হবে না, তাহলে ওইটা রিজিক, সে মনে করছিল আমি খাবো, কিন্তু রিজিকে নাই, ওই পচে ওখান থেকে চারা বের হয়ে গেছে। ওটা কি চারা বের হয়ে গেছে, রিজিকে নাই, খেতে পারে নাই। আমি মনে করছি আমার রিজিক সারা জীবন এখানে থাকবে না। আপনি মনে করেন আপনার আজকের বেলা এখানে খাবেন, আপনার বাড়িতে এই রান্না করছে, এটা আপনার রিজিকে নাই। ভাত উঠানোর সময় খবর আসলো অমুক অ্যাক্সিডেন্ট করছে, খানা থুয়ে চলে যেতে হবে না? এমনই হায়াত মৌত রিজিক, এমনই, এটা কোনো নির্ধারিত নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা হয়। আমি এর আগে একবার বলছিলাম যে আপনি কোথাকার খানা খাবেন, এটা ওই এলাকায় বা কোন রিজিকটা খাবেন, এটা ওই আবাদ হওয়ার আগে আপনার জন্য এটা বরাদ্দ হয়ে আছে। এই যে এখানে হাজার হাজার মন ধান হবে, চাউল, আমরা সবাই সব কি খেতে পারবো? এই চাউল থেকে কার কার পেটে রিজিক হবে, এটা আল্লাহ তাআলা চাউল হওয়ার আগেই বরাদ্দ হয়ে গেছে। কিন্তু এটা কি তকসিম হয়ে গেছে, বরাদ্দ হয়ে গেছে। তেমনই সম্মানিত হাজিরিন, সময় একটু চলে গেছে 2 মিনিট। আমি যেটা বলতে চাচ্ছিলাম, হায়াত মৌত রিজিক এটা মানুষকে টেনে নিয়ে চলে যায়। নিয়ত ছিল আপনাদের এলাকায় অনেক দিন থাকবো, এখনও নিয়ত আছে, রিজিক না থাকলে চলে যেতে হবে। রিজিক না থাকলে কি চলে যেতে হবে। রিজিক আর মৃত্যু মানুষকে টেনে নিয়ে যাবেই যাবে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ব্যাপার এমনই হয়েছে
দেখেন রিজিক ও মৃত্যু মানুষকে টেনে নিয়ে যায়। সারা পৃথিবীর মানুষ চেষ্টা করলেও যেটা আমার রিজিকে নাই কেউ খাওয়াইতে পারবে না, আর যেটা আমার রিজিক আছে সবাই চেষ্টা করলেও কেউ ছিনিয়ে নিতে পারবে না। হয়তোবা আল্লাহ তাআলা, আমার মনে হচ্ছে রিজিক হয়তোবা আল্লাহ তাআলা আমার অন্য জায়গায় লেখা হয়ে গেছে মনে হয়। এখন বাকিটা আল্লাহ তাআলাই ভালো জানে, জানি না রিজিক কোথায় লেখা আছে। তো সম্মানিত হাজিরিন, আগামী জুমা এখানে হবে কি না আসলে দুঃখের সাথে বলতেছি, জানি না। হায়াত মৌতের বিষয়, রিজিকেরও বিষয় আছে। বিষয়টা এমনই, কারোর সাথে কোনো আমার জানা মতে লেনদেন নাই। যদি থাকে বা অজান্তে কারোর সাথে কোনো ওয়াদা থাকে এসে বলবেন, ইনশাল্লাহ দিয়ে দিব। আর কমিটি মহোদয় যারা আছেন, যেভাবে আমি দেখেন তারিখ আমার মনে আছে, ক্যালেন্ডারও আজকে আমি বের করছিলাম। 2022 সাল 23 তারিখ, 23শে ডিসেম্বর, ভালো করে শোনেন, 23শে ডিসেম্বর 2022-এ আমি এখানে প্রথম জুমা ইন্টারভিউ দিয়েছিলাম। আলোচনা করছিলাম যুবকদের ব্যাপারে। ওই আলোচনা আমার মনে আছে, কী কী আলোচনা করছি। তো যুবকদের ব্যাপারে অনেক আলোচনা করছিলাম, ওখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছিলাম এবং বলছিলাম যে আমাকে কিছুদিন টাইম দেন। মাদ্রাসায় গিয়ে টাইম নিয়েছি। তো পরবর্তী 30 তারিখের যে জুমা ছিল, ডিসেম্বরের 30 তারিখের জুমা, আমার বড় ভাই এসে পড়াইছিল মৌলানা শরীফুল ইসলাম। আর পরবর্তী মাদ্রাসা থেকে আসার পরে 5 তারিখ, 5 জানুয়ারি বৃহস্পতিবার, ক্যালেন্ডার খুললে দেখবেন 5 জানুয়ারি বৃহস্পতিবার 2023 আমি এই বৃহস্পতিবার এখানে আসি। সেদিন থেকে আমার কর্ম এখান থেকে শুরু। ও 6 তারিখ হলো শুক্রবার, মানে বৃহস্পতিবার 5 তারিখ জানুয়ারি 2023। তো 23 গেছে, 24 গেছে, এটা হলো 25শে এপ্রিল। আর কয়দিন আল্লাহ তাআলা রিজিকে রাখছে আপনাদের এলাকার ভাত জানি না। তো এক জায়গায় থাকলে টুকটাক এটা সেটা হয়। তবে আমি বড় ধরনের কোনো, আমার জানা মতে কোনো ক্রাইম বা কাউকে কোনো কষ্ট দেওয়া, পারিবারিক বা কোনো অর্থনৈতিকভাবে কারোর সাথে কোনো খারাপ কিছু আমার মনে হয় করি নাই। অজান্তে হয়ে থাকলে আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন ইনশাআল্লাহ তাআলা। তো যেভাবে সম্মানের সাথে আমি আসছিলাম, আল্লাহ তাআলা বড় একটা মাদ্রাসা খেদমতের ব্যবস্থা করেছেন, অনেক বড় মাদ্রাসা। অর্থের জন্য আমি যাচ্ছি না, কেউ ভুল বুঝবেন না। অর্থের জন্য চাকরি ছাড়তেছি না। আমার লেখাপড়া যেখানে সময় নিচ্ছি, একটু রাগ করেন না, আল্লাহর রাস্তায় রাগ করেন না। বসুন্ধরা মাদ্রাসা থেকে আমরা যেহেতু লেখাপড়া করছি, ওখানকার শিক্ষা সচিব বলে দিয়েছিলেন, টাকার জন্য কোনো দিন যদি চাকরি ছাড়িস তাহলে টাকা পাবি না, টাকার পিছিয়ে দৌড়াবি, টাকা পাবি না, বরকত হবে না। এই জন্য প্রথমে যখন চাঁদপুর হুজুররা পাঠাইছিলেন বসুন্ধরা মাদ্রাসা থেকে, তো আমার বেতন ছিল মাত্র 7,500 টাকা। বলছিল টাকা যাই দিক আলহামদুলিল্লাহ বলে গ্রহণ করিস, আল্লাহ হতে বরকত দিবে। বরকত হইতে হইতে এমন হয়েছে, যখন এখানে আসি, আমার আবু সাইদ ভাই মহব্বত করে যখন নিয়ে আসছেন, ওনার দায়িত্ব ছিল, তখন আমার বেতন ওখানে ছিল 16,000, আর আনুষঙ্গিক দিয়ে 20,000 উপরে ইনকাম ছিল। তো ওইখান থেকে এখানে আসা কিন্তু টাকার জন্য না, এখানে আসা দেশে আসা লাগবে, সন্তানাদি হবে, এগুলো উদ্দেশ্য আসা। আল্লাহ তাআলা রিজিকে রেখে রাখছেন আপনাদের এই হরিপুরের ভাত, এই জন্যই আমার আশা লাগছে। হঠাৎ করে ওখানে সিদ্ধান্ত দিয়েছি, আলহামদুলিল্লাহ ওখানের সাথে এখনও সম্পর্ক আছে, কারোর সাথে সম্পর্ক খারাপ করি নাই। কারণ আমি থাকবো না, আপনি থাকবেন না, কিন্তু আপনার ব্যবহার, আপনার আমল আখলাক এটাই থেকে যাবে। যারা কবরবাসী হয়ে গেছে, কেউ আছে নাই, তার ব্যবহারটা কি ছিল এটা আপনার মনের জায়গা নিয়ে আছে। ওই লোকটা ভালো ছিল অথবা ব্যবহারটা খারাপ ছিল, লেনদেন খারাপ ছিল, এটাই মনে থাকবে। আমার ব্যবহার খারাপ হয়ে থাকলে আমাকে কেউ স্মরণ করবে না, ভালো নামে স্মরণ করবে গালি দিয়ে। আর ব্যবহার ভালো হয়ে থাকলে একটু হলেও বলবে যে না, যাই ছিল ব্যবহারটা একটু ভালো ছিল বা লেনদেন ভালো ছিল, এটা বলা লাগবে। এটা দুনিয়ার নিয়মই এমন। তো এখনও আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি, সিরাজগঞ্জ দারুল উলুম ইসলামিয়া আলিমপুর মাদ্রাসা, 1000+ ছাত্র, 45-এর উপরে স্টাফ, ওখানে প্রায় সবাই আমার শিক্ষক। 4-5 জন শুধু আমার মানে একসাথে লেখাপড়া করছে আগে পরের বছর, এরকম তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। তো যেখানে ছাত্র ছিলাম অনেক বছর, 7 বছর পরে লেখাপড়া করছি, ওইখানে শিক্ষক হিসাবে হওয়া আসলে সৌভাগ্যের বিষয়। অনেকে ভুল বুঝতেছেন যে টাকা বেশি হয়ে যাচ্ছে দেখে চলে যাচ্ছি বা ইয়াতে যেহেতু সই করা হয়েছে, না না, আসলে এই জন্যে না। ওস্তাদের ডাকে সাড়া দেওয়া আর ইমান ও আমলের সাথে, বিশেষ করে কোরআন হাদিসের চর্চা, কিতাব বিভাগে উর্দু ফার্সি বড় কিতাবগুলোর চর্চা, এই জিনিসগুলো হলো প্রাধান্য দিচ্ছে। এজন্য কেউ ভুল বুঝবেন না, কেউ রাগ করবেন না। সসম্মানে আরও যে কয়দিন আসি, আদরের সাথে ভালোবাসার সাথে থাকার সুযোগ দিবেন, এবং চলে গেলে আবার আসবো ইনশাল্লাহ। মাদ্রাসাগুলোতে 10-12 দিন করে ছুটি দেয় দিয়ে, তো আপনাদের এখানে আসবো, তখন আবার সে করবেন নাকি কেউ বলেন যে হুজুর চলে গেছে চাকরি ছেড়ে, যে হুজুর কি জানা সে যান, এমন কেউ করবেন না আশা করি। কারণ আমি কষ্ট হয়তো বা অজান্তে দিতে পারি, তাও মাফ চাচ্ছি।
আমি কাউকে কষ্ট দিয়ে বা কারো মন খারাপ করে যাব না। সবাই দোয়া দিবেন, দোয়া নেবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আল্লাহ তাআলা এখানে দায়িত্ব দিয়েছিলেন, আমি ব্যক্তি বড় না, জায়গাটা বড়, নবীর জায়গাটা বড়, আমি ব্যক্তি বড় না। এই জন্যই জায়গা হিসাবে দায়িত্ব হয়তো সঠিকভাবে পালন করতে পারি নাই। আগামী জুমা আসবো কিনা তাও জানি না। রিজিকে থাকলে চলে যাওয়া লাগবে, এই বলতেছি। আদরের সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে বিদায় দিবেন। আপনাদের সাথে ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। প্রয়োজনে সামনে কোনো সময় ছুটিতে আসলে আপনি চা না খাওয়ালে দেখা হলে ভাই চা খাওয়ান বা চাচা চা খাওয়ান, আমি চায়ে খাবো। কারণ একটা দাবি আছে, আমি তো কোনো অপরাধ করে ক্রাইম করে যাচ্ছি না। আমি যাচ্ছি বড় মাদ্রাসা, বড় একটা লাইফের কারণে, দুনিয়া ও আখেরাতের উভয়ের কল্যাণের জন্য, এবং আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। কোনো সময় বড় অনুষ্ঠান বা কিছু হলে দাওয়াত দিবেন, অবশ্যই আসবো ইনশাআল্লাহ তাআলা। সকলকে স্মরণ রাখবো। আমার ছেলেটার জন্য দোয়া করবেন। ছেলেটা এখান থেকে, যেহেতু জন্মের থেকে এখানে, সে তো এই এলাকারই বাসিন্দা মনে করতেছে, এই জন্য দোয়া করবেন। এই বলে আমি আজকের জন্য বক্তব্য শেষ করছি, এবং জুমার পরে আলোচনা হবে, সবাই থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আখিরু দাওয়ানা, জুমার আগে সুন্নাত যারা পড়ে নেই পড়ে নিই।